হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব দ্য পটেটো লাইভের সেকেন্ড এপিসোড। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মিজিয়ান যখন সোফায় শুয়েছিল তখন তার বন্ধু তাকে এটা বলে রাগাচ্ছিল যে তুমি কীরকম বৃষ্টিতে ভিজছিলে এবং বেখো তোমার জন্য আমব্রেলা নিয়ে এসেছিল। তখন মিজিয়ন রাগে সোফা থেকে ওঠে এবং তার ভাইকে বলে তুমি এক্ষুনি তো বেখোকে গিয়ে বলো আমাদের গেস্ট হাউস থেকে চলে যেতে। তখন তার ভাই বলে আমি অ্যাডভান্স টাকা নিয়েছি এবং আমি সে অ্যাডভান্সের টাকা খরচও করে ফেলেছি, তো এখন আমার আর কিছুই করার নেই। আর এটা বলে আমাদের গেস্ট হাউসে অনেকদিন পর কেউ এসেছে, এমন চলতে থাকলে তাহলে কেউ আর আসবেই না, যেটা শুনে মিজিয়ন রাজি হয়ে যায়। তারপরে মিজিয়ন বেখোর কাছে গিয়ে তার ওয়েলকাম করে এবং তাকে বলে তুমি অফিসের কোনো কলিগকে বলবে না তুমি আমাদের গেস্ট হাউসে থাকো। তারপরে এটাও বলে তুমি নিশ্চয়ই আমাদের গেস্ট হাউসে ইচ্ছে করেই এসেছো, তুমি অন্য হোটেল নিতে পারতে না। তখন বেখো বলে আমি এই কাছে দূরে কোনো হোটেলই পাচ্ছিলাম না, এমনি তো আমি জানতাম না এটা তোমাদের গেস্ট হাউস। বেখোর এই কথা শুনে মিজিয়ন কিছুই বলতে পারে না, সে চুপ করে রয়ে যায়। তারপরে বেখো চোখ পড়ে মিজিয়নের চুলে থাকা একটি সুতোর ওপর, যেটা থেকে বেখো বলে তুমি কি এটা ইচ্ছে করে লাগিয়েছো? তখন মিজিয়ন বলে একদমই না, এবং সে সেটা বলে সেখান থেকে চলে যায়। মিজিয়ন যখন সেখান থেকে ফেরত আসে তখন সে এসে দেখে যে তার ফ্রেন্ড অলরেডি সেখানে দাঁড়িয়েছিল এবং তাকে দেখে হাসছিল। তার ফ্রেন্ড মিজিংসুকে বলে তুমি কি বেখোকে পছন্দ করো? তখন সে তার দিকে তাকায়। তখন তার বন্ধু বলে তোমার ডেস্টিনি অনুযায়ী যাদের নামে শেষে হো থাকে তুমি তাদের দিকে অ্যাট্রাক্ট হও। মিজিয়নের বন্ধু তাকে অনেক প্রমাণও দেখায় আর বলে বেখোর নামে শেষে হো আছে, তাই তোমাকে আমি জিজ্ঞেস করলাম। তখন মিজিয়ন বলে সত্যি কি এটা আমার ডেস্টিনি? এবং সে হাসে তার বন্ধুকে বলে তুমি আজকে আমাকে হাসালে বেশ। তখন তার বন্ধু সেখান থেকে উঠে চলে যায় এটা বলে এতে হাসির মতোই এমন কিছুই ছিল না। পরের দিন সকালে সবাই কোম্পানিতে আসে এবং সব কলিগরা লাস্ট টাইমে খেতে যাওয়ার জন্য যাচ্ছিল। তারপরে যাওয়ার পথে সবাই বেখোকে দেখে এবং বেখো সবাইকে দেখে এবং তাদেরকে বলে তোমাদের এখন আমি নতুন চিফ, এবং তারা সবাই একসাথে খেতে বসে। আর সেই সময় সেখানে কয়েকজন মহিলা আসে। এই মহিলাগুলি বেখোকে হেল্প করেছিল যখন বেখো পরোটাটা খেতে পড়ে গিয়েছিল। তারা বেখোকে এতই ডিস্টার্ব করছিল যে বেখো ঠিকঠাক খেতেও পারছিল না, যেটা দেখে মিউজিয়ান খুব মজা নিচ্ছিল। তারপরে বেখো যখন বাইরে আসে তখন দেখে যে মিজিয়ন তার ট্রাকে বসে আছে। তারপরে মিজিয়ন সেখান থেকে লেবে এসে বেখোকে বলে আমি বলেছিলাম না তোমার এখানে এসে ভারী পড়ে যাবে? তখন বেখো বলে আমার নাম নেওয়া বন্ধ করো, আমি তোমার বস হই। তারপরে এটা বলে সেখান থেকে চলে যাই, আবার গেস্ট হাউসে দেখা হবে। তারপরের দিনে আমরা দেখতে পাই বেখোকে চেয়ারম্যান ফোন করে বলছিল যে তুমি কেমন আছো? তখন বেখো বলে আমি ঠিক আছি। তারপরে বেখো মিজিয়নের প্রোফাইল খুলে দেখছিল। পরের দিন সকালে মিজিয়ন গ্রামবাসীর জন্য চা নিয়ে যায়। তারপরে সেখানে গিয়ে তার একটি আইডিয়া মনে পড়ে। মিজিয়ন গ্রামবাসীদের নিয়ে তার গেস্ট হাউসের সামনে আসে। গ্রামবাসীরা বেখোকে ডেকে বলে যে এখানে কেউ 30 দিনের বেশি থাকলে তাকে টাকা দিতে হয়। বেখো তাদের সাথে মিউজিয়নকে দেখে বুঝে যায় যে এগুলো মিউজিয়নই করছে, তাই সে গ্রামবাসীদের টাকা দেয় না। আর কারোর সাথে কোনো রকম কথা না বলেই সে ফর্ম নিয়ে ভেতরে চলে যায়। তার পরের দিনে মিউজিয়ন যখন রুমে ছিল তখন তার বন্ধু বলছিল গ্রামবাসীদের কে এখানে দেখেছে? তখন মিউজিয়ন বলে আমি দেখেছি। তারপরে মিউজিয়ন বেখোর বাড়ির সামনে গিয়ে বেখোর বাড়ির দরজা খোলার চেষ্টা করে। সেই সময় বেখো মিউজিয়নের সামনে চলে আসে। বেখো তখন মিউজিয়নকে বলে তুমি এখানে কেন এসেছো? তখন মিউজিয়ন বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বেখো খাবার নিয়ে বলে তুমি কি ক্ষমা চাওয়ার জন্য এসেছো? তখন মিউজিয়ন বলে তোমাকে তো টাকা দিতেই হবে। বেখো যখন রাজি হচ্ছিল না তখন মিউজিয়ন বলে তুমি আমার কাছে টাকা নিয়ে গ্রামবাসীদের দিয়ে দাও, তারপরে তুমি আমাকে পরে ফেরত দিয়ে দিও। কিন্তু বেখো তাতেও রাজি হয় না। তখন মিউজিয়ন বেখোকে বলে তোমাকে কি তোমার গুরুজনেরা কিছু শেখায়নি? তখন বেখো মিউজিয়নকে বলে আমার বাবা মাও নেই এবং আমার দাদু ঠাম্মাও নেই, তো আমাকে শেখানোর মতো কেউই নেই। তখন মিউজিয়ন বলে তোমার টাকা দেওয়া দরকার, এতে তোমারই ভালো, নাহলে তুমি বিপদে পড়বে। কিন্তু বেখো তাতেও রাজি হয় না। পরের দিন সকালে বেখো যখন তার গাড়ি নিয়ে অফিস যাচ্ছিল তখন গ্রামবাসীরা তার রাস্তা ঘিরে রেখেছিল। তাই বেখো আবার গেস্ট হাউসে ফেরত আসে। ট্যাক্সি করে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনো মতেই ট্যাক্সি সেখানে আসছিল না। তখন বেখো মিউজিয়নের ঘরে যায় এবং মিউজিয়নকে ট্যাক্সির জন্য বলে। তখন মিউজিয়ন বেখোকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম আমার হেল্প নেওয়ার জন্য আসবে না। আর বেখোকে বলে আমি তো ল্যাব গেলাম। তখন বেখো মিউজিয়নের পেছনে পেছনে আসতে থাকে এবং মিউজিয়নকে লিফট দেওয়ার জন্য বলে। তখন মিউজিয়ন বেখোকে তার ট্রাকের পেছনে বস করিয়ে নিয়ে যায়। বেখোর পুরো খারাপ অবস্থা হয়ে গেছিল
মিজিয়ন তাকে তার ল্যাবের সামনে দাঁড় করিয়ে চলে যায়। তখন বেখো অন্য রাস্তা দিয়ে ঘর যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে রাস্তায় হারিয়ে যায়। তাই সে বাধ্য হয়ে আবার মিজিয়নের সামনে আসে তার হেল্প চাওয়ার জন্য। বেখো তার ট্রাকের সামনে বসতে যায়, কিন্তু মিজিয়ন তাকে সামনে বসতে দেয় না, কারণে বেখোকে আবার পেছনেই বসতে হয়। তারপরে বেখো বাস ধরার জন্য যাচ্ছিল, কিন্তু বাসের মধ্যে গ্রামের লোকেরা থাকায় সেই বাস থামায় না বেখোর জন্য। তার পরের দিন সবাই অফিসে ছিল, সেই সময় একটি কলিগ এসে তাদের বলে যে আলুর ক্ষেতে কোনো ভাইরাসের কারণে সব আলু নষ্ট হয়ে যাচ্ছে। যেটা শুনে মিজিয়ন সবাইকে নিয়ে আলুর ক্ষেতে চলে আসে। মিজিয়ন জোর করে বেখোকেও আলুর ক্ষেতে নিয়ে চলে এসেছিল। সবাই সেখানে স্প্রে করার জন্য জামা চেঞ্জ করছিল, কিন্তু বেখো সেখানে কফি খাচ্ছিল। মিজিয়ন বেখোকেও শুজ আর জামা দেয়, কিন্তু বেখো সেটা না পরেই এমনি এমনি স্প্রে করছিল। তারপরে বেখো পাইপ ধরতে গিয়ে পাইপ জড়িয়ে নিচে পড়ে যায় এবং সবাই তাকে হেল্প করতে আসে। পরের সিনে সবাই বাত নেওয়ার জন্যই আসছিল, কিন্তু বেখো সবার আগে বাত নিতে ঢুকে যায়। সবাই তার অপেক্ষায় বাইরে বসেছিল। অনেক টাইম চলে যাওয়ার পর মিজিয়ন তাকে দেখার জন্য যায়। সে যে দেখে যে বেখো কারোর সাথে কলে কথা বলছে। বেখোর ভিজে কাপড়ের জন্য তার মাসাল দেখা যাচ্ছিল, যেটা দেখে মিজিয়ন পুরোপুরি নিজের দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিল। তারপরে বেখো যখন তার দিকে তাকায়, তখন মিজিয়ন সেখান থেকে চলে যায়। তারপরে বেখো সেখানে আসলে সবাই থেকে খাওয়ার জন্য বলে। তখন মিজিয়ন বলে বেখো আমাদের চিপ হয়, উনি আমাদের সাথে খাবেন না। তখন বেখো বলে হ্যাঁ আমি খাবো, কখন বলেছি খাবো না। তারপরে সবাই নেশা করে। তারপরে বেখো রাতে বাড়ি যাওয়ার জন্য মিজিয়নের ট্রাকের বাইরে বসে। মিজিয়নও নেশা করে থাকায় মিজিয়নও বেখোর পাশে গিয়ে বসে পড়ে এবং ট্যাক্সি ড্রাইভার তাদেরকে নিয়ে যায় বাড়ির পথে। তারপরে বাড়ি যাওয়ার সময় বেখো মিজিয়নের শোল্ডারে মাথা রাখলে মিজিয়ন সেটা ধাক্কা মেরে তাকে সরিয়ে দেয়। তারপরে ওরা বাড়ি পৌঁছে যায়। যখন তাদের চোখ খুলে মিজিয়ন উঠে দেখে যে সে বেখোর কাছে শুয়েছিল। সে যেটা দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। পরে মিজিয়নের চোখ পড়ে বেখোর ওপর, যাকে দেখে সে পুরো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপরে বেখো যখন চোখ খুলে তখন সে দেখে যে মিজিয়ন তার দিকে তাকিয়েই রয়েছে। দিকে মিজিয়ন তাকে দেখে ভাবছিল এ কত হট। আসলে তারা দুজনেই নেশাই ছিল, এই কারণে মিজিয়ন বেখোকে সোজা গিয়ে কিস করে দেয়। এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়।